আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমি এখন আছি সৌদি আরবের মদিনায় অবস্থিত সাবা মসজিদে। এটিকে বাংলায় সাত মসজিদও বলা হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই মসজিদ। এখানে খন্দকের যুদ্ধ অবস্থিত হয়েছিল। এই মসজিদগুলো নির্মিত হয় সাহাবাদের স্মৃতির উদ্দেশ্যে। এখানে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর মসজিদ, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মসজিদ, হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী ইবনে আবু তালিব, এখানে ফাতেমা আল জোহরা মসজিদ। প্রত্যেক সাহাবীরা যে যেখানে বসে পাহারা দিত এবং নামাজ আদায় করত, সেই স্থানে ছোট ছোট মসজিদ নির্মিত হয়। এখানে খন্দকের যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিল। এই কারণেই সাহাবাদের নামে মসজিদগুলো নির্মিত হয়। প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমান হজ এবং উমরা করতে এসে এই ঐতিহাসিক সাবা মসজিদ পরিদর্শন করে। সাবা মসজিদটি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট মসজিদগুলো আছে, এই মসজিদগুলোই একসময় 1400 বছর পূর্বে নির্মিত হয়। এই সেই মসজিদ, যেই মসজিদে বসে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন এবং যে দোয়া কবুল হয়েছিল। এই সেই মসজিদ। এখানে এসে ধর্মপ্রাণ মুসলমানরা 2 রাকাত নামাজ আদায় করে। এখানে নামাজ পড়লে কতটুকু সওয়াব হবে এই বিষয়ে ইসলামে তেমন কোনো নির্দেশনা নেই। তবুও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত, সাহাবাদের স্মৃতি বিজড়িত এই মসজিদগুলোতে এসে মানুষ নামাজ আদায় করে। আর আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে সাদা মসজিদটি, ওটি হলো এখানকার সবচেয়ে বড় মসজিদ। এখানে 7টি মসজিদ নির্মিত হয় সাহাবাদের স্মৃতির উদ্দেশ্যে। মসজিদগুলো অত্যন্ত সুন্দর এবং ভালো লাগার একটি স্থান। এখানে সাহাবারা এসে পাহারা দিত এবং এখানে বসে বসেই ওনারা নামাজ আদায় করত এবং সেই স্থানেই নির্মিত হয় মসজিদগুলি। এই মসজিদগুলির 1 কিলোমিটার দূরে অবস্থিত কিবলাতাইন মসজিদ, সেখানে কিবলা পরিবর্তন হয়েছিল। 2 কিবলার মসজিদ বলা হয় এটাকে। এই যে দেখতে পাচ্ছেন ছোট মসজিদ, এটা সাহাবাদের মসজিদ। এখানে একটা মসজিদ। প্রত্যেকটা মসজিদই এখানে অনেক 1400 বছর আগে নির্মিত হয়েছিল। তারই স্মৃতি ধরে রাখার কারণে এখানে গভর্নমেন্ট এগুলোকে ধরে রেখেছে। এবং ওই যে সাদা মসজিদটি ছিল, ওইখানে 3টি মসজিদ ছিল, ওইটি ভেঙে এখন বড় একটি মসজিদ বানানো হয়েছে। এখানে আসলে মানুষ আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি এবং সাহাবাদের স্মৃতিকে ধরে রাখার জন্য এবং স্মরণ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।